দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারবেন 15 জন। দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, দোসরা ফেব্রুয়ারি এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়েতে আলোকপাত করার সম্ভাবনা? এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অভিরূপার সঙ্গে। জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারবেন 15 জন এবং দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক। এর আগেও জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন তিনি এবং দোসরা ফেব্রুয়ারি সেই বৈঠক মমতা এবং জ্ঞানেশ কুমারের। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারবেন 15 জন এবং একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে এই বৈঠকে। এবং এসআইআরেও একাধিক যে জটিলতা সৃষ্টি হয়েছে, একাধিক অস্পষ্টতা সৃষ্টি হয়েছে, সেই সমস্ত বিষয়ে আলোকপাত করার সম্ভাবনা থাকছে এই বৈঠকে। এবং দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারবেন 15 জন। দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক। ফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ বাবু, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। দোসরা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমারের বৈঠক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের সঙ্গে এই বৈঠক হতে চলেছে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি যদি ওনার মতন কথা বলি তাহলে বলবো যে আর এটা তো চক্রান্ত হচ্ছে। জ্ঞানেশ কুমার ওনাকে সময় দিচ্ছেন কেন? উনি গিয়ে সেখানে নিজের দলের সবকিছু বসে একেবারে ইলেকশন কমিশনের সাথে বসে চক্রান্ত করে নিজের দলের হয়ে সবটাই তিনি তৈরি করে নেবেন। কিন্তু আমরা তো সে ধরনের কথাবার্তা বলি না ওনার মতন, এবং আমরা জ্ঞানেশ কুমারকে জ্ঞানেশ কুমারই বলি, জ্ঞানেশ কুমার বলি না কেন? একটা সংবিধান, একটি গণতন্ত্র এবং তার পরিকাঠামোর মধ্যেই রাজনীতি এবং রাজনৈতিক বক্তব্য রাখা উচিত। খুব ভালো খবর, খুবই ভালো খবর, স্বাগত জানাচ্ছি। তিনি তার বিশাল ডেলিগেশন নিয়ে শ্রীযুক্ত জ্ঞানেশ কুমারের সাথে গিয়ে দেখা করুন, দেখা করে সেখানে তার বক্তব্য বলুন, যাকে বলা হয় সিভিল অ্যাপ্রোচ, সিভিল পলিটিক্স। এবং সেখানে ডেকোরাম মেনে, অবশ্যই এটাই তো গণতন্ত্র, এবং এখানে কোনো সাংবিধানিক সংস্থা কারুর পক্ষপাতিত্ব করছে না, এটাই প্রুভ করে। এবং ওনার যদি মানে ডাউট থাকতো ইলেকশন কমিশনের ওপর তাহলে তিনি যেতেন না। কিন্তু খুব ভালো কথা, যাচ্ছেন, আমরা স্বাগত জানাচ্ছি। তিনি যাক, তার সব রকম ডাউট সেগুলোকে ক্লিয়ার করুক গিয়ে সেখানে। এই ধরনের রাজনীতি হওয়া উচিত। এবং তিনি যে মানে অবশেষে তিনি এই ধরনের রাজনীতি অন্তত কিছুটা করছেন বা এই ধরনের তার আচরণ, পাবলিক আচরণ করছেন, ভালো কথা, খুব ভালো কথা। বেশ, ধন্যবাদ ডক্টর গাঙ্গুলি। কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ছিলেন ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। দোসরা ফেব্রুয়ারি মমতা জ্ঞানেশ কুমার বৈঠক, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, মুখ্যমন্ত্রীর সঙ্গেও থাকতে পারবেন 15 জন।